প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা কমার্সের ছাত্রছাত্রীরা রয়েছো, তোমরা কিছুদিনের মধ্যে অ্যাকাউন্টেন্সি পেপারের পরীক্ষা দিতে যাবে। তোমাদের অনেকেই রিকোয়েস্ট করেছে যে স্যার আমাদের অ্যাকাউন্টেন্সির থিওরির যদি সাজেশানগুলো দেন তাহলে খুবই উপকৃত হই। তো আমি তোমাদের অলরেডি চ্যাপ্টার ওয়াইজ সাজেশান দেওয়া শুরু করেছি। তোমরা প্রথম অধ্যায় থেকে তোমরা যে কোশ্চেনগুলো আমি দিয়েছিলাম, আশা করি তোমরা সেগুলো কমপ্লিট করে নিয়েছো। আজকে আমি আলোচনা করব দ্বিতীয় অধ্যায়। আমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে অংশীদারি প্রতিষ্ঠানের পুনর্গঠন। এখান থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে যেটি, নতুন অংশীদার গ্রহণ করার সময় কি কি বিষয় বিবেচনা করা হয়, বিবেচিত বিবেচনা করা হয় সেগুলো আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে নতুন অংশীদার গ্রহণ, এটা অংশীদার হয়ে গেছে। অংশীদার গ্রহণ ও অংশীদারের অবসর গ্রহণের মধ্যে পার্থক্য লেখো বা পার্থক্য দেখাও। একটু স্পেলিং এরর রয়েছে, এগুলো একটু দেখে নেবে। ডিফারেন্স বিটুইন অ্যাডমিশন অফ এ নিউ পার্টনার অ্যান্ড রিটায়ারমেন্ট অফ এ পার্টনার। তারপর রয়েছে দেখো, ত্যাগের অনুপাত ও প্রাপ্তি অনুপাত বলতে কী বোঝো। এই প্রশ্নগুলো কিন্তু এসএকিউর জন্য গুরুত্বপূর্ণ, তাই বলবো এই প্রশ্নগুলো পড়ে নেবে যাদের অ্যাকাউন্টসে প্রবলেমে অনেক সমস্যা রয়েছে, প্রবলেম করতে ঠিকমতো পারছো না, তাদের জন্য বলবো এই থিওরিগুলো খুব ভালো করে রেডি করে যাবে। তারপর রয়েছে দেখো উভয়ের মধ্যে পার্থক্য, ঠিক আছে। তো ত্যাগের অনুপাত, প্রাপ্তি অনুপাত মানে স্যাক্রিফাইস রেশিও, গেইনিং রেশিও কাকে বলে, এর পার্থক্য এদের মধ্যে, ঠিক আছে। তারপর রয়েছে দেখো, অংশীদারি ফার্মে নতুন অংশীদার গ্রহণের সময় সুনামের অংশ জাবেদায় কিভাবে দেখাবে। যখন অ্যাডমিশন ও নিউ পার্টনার যখন অ্যাডমিশন নেয় তখন প্রিমিয়ামের যে ভ্যালুটা আনা হয় তার জাবেদা জার্নাল এন্ট্রি কী হবে, ঠিক আছে, সেটা আমাদের দেখাতে হবে। তারপর হচ্ছে অংশীদারির অবসর গ্রহণকালীন সময় কোন কোন খাতে পাওনা সৃষ্টি হয় ও কিভাবে পাওনা মেটানো হয়, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এবং যৌথ জীবন বীমা পলিসি কি, এটি কেন তৈরি করা হয়। এখানে যে ছটা পরপর প্রশ্ন রয়েছে তার মধ্যে প্রথম তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে 6 নম্বরের প্রশ্নটি। এই চারটি প্রশ্ন আগে করবে, তারপর তোমরা করবে 7 নম্বরের প্রশ্নটি। অংশীদারি কারবারের পুনর্গঠন বলতে কী বোঝো, কোন কোন পরিস্থিতিতে একটি অংশীদারি প্রতিষ্ঠানের পুনর্গঠন প্রয়োজন হয়। এই 5টা প্রশ্ন পড়ে যাও, আশা করি তোমরা একটি অঙ্কের সাথে যে প্রশ্ন দেয় 6 নম্বরের, তোমরা এখানে কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। তার মধ্যে যৌথ জীবন বীমা পলিসি, এটি কেন তৈরি করা হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্যাগের অনুপাত, প্রাপ্তি অনুপাত, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অংশীদার গ্রহণ ও অবসর গ্রহণের মধ্যে পার্থক্য, ঠিক আছে। এই থিওরিগুলো খুব ভালো করে তোমাদের কিন্তু পড়ে যেতে হবে, ঠিক আছে। এখানে আমি টোটাল মোট 7টি প্রশ্ন রেখেছি। যারা 7টি প্রশ্নই পড়লে ভালো হয়, যারা অঙ্কে অনেকটাই দুর্বল, অঙ্ক ঠিকমতো পারছো না, তাদেরকে বলবো এই 7টি প্রশ্নই তোমরা এই কদিনের মধ্যে রেডি করে নাও, ঠিক আছে। এবং বুঝে বুঝে পড়বে, টু দি পয়েন্ট অ্যান্সার হিসাবে পড়বে, দেখবে অনেকটাই তোমরা পারবে, ঠিক আছে। এবং আজকের এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ। পরবর্তী চ্যাপ্টার রয়েছে আমাদের শেয়ার ক্যাপিটাল, সেখান থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে দেবো। এই প্রশ্নগুলো তোমরা রেডি করো, আমি আবার তোমাদের শেয়ার ক্যাপিটালেরও আমি তোমাদের থিওরিগুলো দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি। তোমাদের আর কোন কোন সাবজেক্টে সাজেশান লাগবে এইচএসের, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে।